দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর অবশেষে রাজ্যের স্কুলগুলো খুলতে চলেছে। আগামীকাল সোমবার থেকে স্কুল খুললেও পড়ুয়াদের যে স্কুলে তাদের কিন্তু এখন আসতে হবে না, পঠন পাঠন শুরু হবে 10ই জুন থেকে, এমনই কিন্তু নির্দেশ আছে। তো এরই মধ্যে আরও একটি বড় প্রশ্ন সামনে আসছে। এসএসসি যারা শিক্ষক ও শিক্ষাকর্মী আছেন এবং সেক্ষেত্রে যে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং সেই সংক্রান্ত যে মুচলেখা দেওয়া নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়ে যাচ্ছে। অর্থাৎ 25,753 শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে নোটিশ এখনও পর্যন্ত আসেনি এবং যেটা জানা যাচ্ছে যে কী হতে চলেছে পুরো ব্যাপারটা, এবং তার সাথে আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখনও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। তো আগামীকাল স্কুল খুলছে এবং শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসবে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 রিক্রুটমেন্ট প্রসেসে যে এসএসসি শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুচলেখা দেওয়ার বিষয়ে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য। অর্থাৎ প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই মুচলেখা জমা দিতে হবে তাদেরকে। যদিও কে নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হয় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য মিলে সবার চাকরি বহাল থাকছে এবং গরম কমতেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলে যাচ্ছে। 3রা জুন সরকারি স্কুল খুলে যাবে বলে যেটা আগেই বলা হয়েছে। 2016 প্যানেল এসএসসি যেটা সমস্ত শিক্ষকরা কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর, তবে কাজে যোগ দেওয়ার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের, যেটা অর্ডার কপিতে লেখাই ছিল, এবং সর্বোচ্চ আদালতের নির্দেশে মুচলেখা জমা দেওয়ার একটি ব্যাপার আসছে। কিন্তু কার কাছে সেটা জমা দিতে হবে, কে নেবে সেই মুচলেখা, এখনও পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তর থেকে কোনোরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে বিভ্রান্তিতে আছেন স্কুলের প্রধান শিক্ষকরা। এবং নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এসএসসির মাধ্যমে 2016 প্যানেল চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল এবং এসএসসি ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে চায় এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু রয়েছে 16ই জুলাই। তো যোগ্য অযোগ্য আলাদা কিন্তু পরবর্তী দিনে করা যাবে বলে এখানে একটা ব্যাপার উঠে আসছে। এবং সুপ্রিম কোর্টের রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা রয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন। এ বিষয়ে জেলা আধিকারিকদের বক্তব্য, শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি, তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন, তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন, দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যতদিন পর্যন্ত এসএসসির এই মামলা বিজাধীন রয়েছে ততদিন পর্যন্ত বেতন ফেরত দিতে হবে না, সকলেই নিজের চাকরিতে যোগ দিতে পারবেন। কিন্তু চূড়ান্ত রায়ের পর যারা যোগ্য বলে প্রমাণিত হবেন তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে এবং ভোগ করা আর্থিক সুবিধাও কিন্তু ফেরত দিতে হবে, অর্থাৎ বেতন ফেরত দেওয়ার একটা ব্যাপার আসছে। গরমের ছুটির পর স্কুল খুলে যাচ্ছে এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুচলেখা দেওয়ার ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনোভাবে কিছু এখনও উঠে আসছে না, অর্থাৎ কার কাছে তারা এই মুচলেখা দেবেন। তো এখন অবশ্যই পরবর্তী আপডেট দিকে আমাদেরকে নজর রাখতে হবে, কি আপডেট আছে শিক্ষা দপ্তর থেকে বা এসএসসির পক্ষ থেকে। তো অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারা যদি এই প্রায় 26,000 যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর মধ্যে থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তার সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন এবং বাকি সমস্ত আপডেটের জন্য সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।